শুরু করছি তো 2020 সালে একদম করোনার শুরুতে। অল্প কিছু পুঁজি নিয়ে 2-3 হাজার টাকা। আর বর্তমান সময়ে আমরা কাজ করতেছি প্রায় 5টার মতো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে বাংলাদেশের সোল এজেন্ট হিসেবে। সেখানে আমরা সোলার প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, আমরা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আমাদের একটা চুক্তি স্বাক্ষরিত হয় আমাদের সাথে চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের। তাদেরও বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউশন হিসেবে বাংলাদেশের যে নিউক্লিয়ার প্লান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ করার চেষ্টা করতেছি। সোলার যেই মেগা প্রজেক্টগুলো আছে সেগুলোতে কাজ করার চেষ্টা করতেছি। এর পাশাপাশি আমাদের আরেকটা লক্ষ্য আছে যে আমরা চায়নাতে একটা নিজস্ব কোম্পানি রেজিস্ট্রেশন করব, যেটার মাধ্যমে আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল টেন্ডার বা প্রজেক্ট করার যেই ক্যাপাবিলিটি আছে সেটাকে আমরা ইনহ্যান্স করার জন্য, যাতে আমরা চায়না থেকে সরাসরি ওইসব দেশে প্রোডাক্ট পাঠাতে পারি আমাদের নিজেদের কোম্পানির মাধ্যমে। আসসালামু আলাইকুম। আমি ফাহাদ ভাইদের সাথে 1 মাস ধরে তাদের সাথে কাজ করতেছি। আমি তাদের একজন এমপ্লয়ি। তো তাদের মিশনের এবং ভিশন আমার খুবই ভালো লাগে। এর জন্যই তাদের সাথে আমি এখন পর্যন্ত কাজ করতেছি। আর আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট গ্রো করতেছে খুব তাড়াতাড়ি, মানুষ খুব তাড়াতাড়ি তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে, কারণ তাদের সার্ভিস এবং প্রোডাক্ট সবই মানুষের দরকার। বেসিক্যালি আমরা হচ্ছে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, ইম্পোর্টার, এক্সপোর্টার অ্যান্ড জেনারেল সাপ্লায়ার। সো আমরা হচ্ছে মেডিকেল ল্যাব ইকুইপমেন্ট, সোলার আইটেম সো আদার যেসব আইটেম, প্রোডাক্ট বা মেশিনারিজ, ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল রিলেটেড যত ইকুইপমেন্ট আছে আমরা এগুলো আর কি সাপ্লাই দিয়ে থাকি। শুধুমাত্র চায়না থেকে না, চায়নার পাশাপাশি ইউকে, ইউএসএ, মালয়েশিয়া, জার্মানি সহ কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি যে কান্ট্রিগুলো থাকে আমরা সেখান থেকে ইম্পোর্ট করে দিই। আর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে চায়না হচ্ছে একটা এক্সপোর্ট কোম্পানি খোলা, যাতে আমরা চায়না থেকে 200+ দেশে প্রোডাক্ট সাপ্লাই দিতে পারি এবং বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে রিপ্রেজেন্ট করতে পারি। একই ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে আমরা দীর্ঘদিন ধরে একই সাথে পথ চলেছি। তো তখন ছিলাম আমরা স্টুডেন্ট। এখন আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি এবং আমাদের এই উদ্যোগটা হচ্ছে ডেল্টা ব্রাদার্স ইন্টারন্যাশনাল লিমিটেড। আমরা সবাই একই সাথে অনেক দূর পর্যন্ত যেতে চাই। আমরা আশা করি যে আমাদের এই কোম্পানিটা অনেক দূর পর্যায়ে এগিয়ে যাবে। তো আপনাদের কাছেও আমরা দোয়া প্রার্থী। প্রথম দিকে আমাদের পথ চলাটা ছিল আসলে খুবই কঠিন, অনেক বাধা বিপত্তি আমাদের পের হতে হয়েছে। তো সেগুলো উতরায় এখন আমরা মোটামুটি একটা ভালো একটা অবস্থানে আছি এবং আমাদের যে এমডি সাহেব সে প্রতিনিয়ত নতুন নতুন বিজনেস আইডিয়া জেনারেট করে। তো এবং আমাদের ডিরেকশন দেয়, আমাদের সেইভাবেই মূলত আমরা আমাদের কাজগুলো প্রসেস করি এবং আমাদের প্রতিদিনের যে এক একটা কাজ থাকে, প্রতি মাসের এক একটা যে কাজ থাকে, সেইভাবেই আমরা মূলত আমাদের টু ডু লিস্ট অনুসারে কাজ করে যাই এবং আমরা খুব ভালোই অগ্রসর হচ্ছে আমরা খুবই ভালো পর্যায়ে আগাচ্ছি। 2024-এর আন্দোলনের পরপরই মূলত বিজনেস নিয়ে আমি কাজবাজ করতে চাচ্ছিলাম। আমার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল যে নিজের একটা বিজনেস করব, নিজে স্ক্র্যাচ থেকে কোনো কিছু একটা বিল্ড করব। তো ফাহাদ যেহেতু অনেক আগে থেকে ইম্পোর্টের বিজনেস করতো, তো তারপর আমি আন্দোলনের পরপরই ফাহাদের সাথে কানেক্টেড হই এই বিজনেসের ব্যাপারে। তো তারপর আমার ব্যাচ বের হয়ে যায় ইউনিভার্সিটি থেকে। সবাই এক একজন এক একটা ক্যারিয়ার পাথ আসলে চুজ করে নেয়। তো সেই সময় আমি, ফাহাদ, জুবায়ের, আলহাজ ভাই, আমরা সবাই মিলে মানে বিজনেস করব বা বিজনেস করে কিছু একটা করবো, এরকম একটা সিদ্ধান্ত নিই। তো সেখান থেকে আমাদের গল্পটা মূলত শুরু। আর এরপর থেকেই মূলত আমরা তারপর ইম্পোর্টেড প্রোডাক্ট এবং বিভিন্ন সাপ্লাইজের কাজকর্ম করতাম আর কি। তো 2025-এর নভেম্বরের দিকে আমরা আসলে আমাদের এই কোম্পানি ডেল্টা ব্রাদার্স ইন্টারন্যাশনাল লিমিটেড ফর্ম করার সিদ্ধান্ত নিই। কারণ তখন আমরা বুঝতে পারছিলাম যে অলরেডি মানে একটা প্রোডাক্ট সোর্স করা, ওই প্রোডাক্ট কেনা, সঠিক দামে কেনা, তারপর ওটা বাংলাদেশে নিয়ে আসা, সঠিকভাবে সাপ্লাই দেওয়া, সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত স্কিল বা এই সমস্ত কাজকর্ম ততদিনে আমরা বেশ দক্ষ হয়ে উঠছি আর কি। তো এই জন্য আমরা ভাবলাম যে আমরা নিজের একটা কোম্পানি ফর্ম করতে পারি এবং আমাদের কাজবাজের অ্যাঙ্গেলটাকে আরও বেশি ব্রড করতে পারি আর কি। ওই ভাবনা থেকে আমাদের কোম্পানিটা ফর্ম করা। তো কোম্পানি ফর্ম করার পর প্রথম দিকে আমরা বেশ কিছু ডিফিকাল্টিস ফেস করছি, যেহেতু আমাদের কাজের মানে টেন্ডারের কাজকর্ম বা এরকম সাপ্লাইসের কাজকর্মর ডকুমেন্টেড ওরকম এক্সপিরিয়েন্স ছিল না, বা ওরকম খুব বেশি নেটওয়ার্কিং ছিল না, যার কারণে প্রথম দিকে আমরা বেশ স্ট্রাগল করছি। তো পরবর্তীতে যত দিন গেছে, যত টাইম গেছে, তত আমরা কাজ পেয়েছি, আমরা ইম্পোর্টের জন্য নতুন নতুন অর্ডার পেয়েছি, টেন্ডারের কাজ পেয়েছি। তো এইগুলো ধীরে ধীরে সম্পন্ন করার পর আস্তে আস্তে এখন মোটামুটি আল্লাহর রহমতে আমরা একটা বেশ ভালো অবস্থানে আসছি।